নমস্কার, কেমন আছো সবাই? আমি সঞ্চিতা চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে। সকলকে জানাই গুড মর্নিং, সুপ্রভাত। নতুন দিনের নতুন সকালে নতুন একটা ভিডিওর সাথে চলে আসলাম। আজকে হলো বুধবার। সকাল সকাল আমার কিন্তু সমস্ত কিছু কাজ শেষ হয়ে গেছে। দেখতেই পেলে চান করে নিয়েছি আর ব্রাশ করছি। তো তোমাদের সাথে ভাবলাম যে চলো একটু ব্যালকনি থেকে ঘুরে আসি ব্রাশ করতে করতে। তো দেখতেই পাচ্ছ ব্রাশ করছি আর গাছপালাগুলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। আর স্কুলও কিন্তু পাশে, আমাদের যেহেতু স্কুল, তো স্কুল কিন্তু চালু হয়ে গেছে। ওদের হয়তো কিছু নাটক বা গান টান বা কিছু একটা হবে, যার জন্য ওদের কিন্তু রিহার্সাল চলছে। আর আমি দেখো ফ্রেশ হয়ে কিন্তু একদম চলে এসেছি ঠাকুরের পুজো দিতে। তো ওখানে পুজো করে নিচ্ছি। আর তোমরা কে কে এই টাইমটা মানে সব থেকে সারাদিনের মধ্যে গুরুত্বপূর্ণ মনে করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার মনে হয় সমস্ত কিছু কাজের মধ্যে এই কাজটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তো যাই হোক, তো আমি যেরকম পারি আমার ভক্তি শ্রদ্ধা দিয়ে আমি চেষ্টা করি ঠাকুরের সেবা দেওয়ার। এই হচ্ছে ব্যাপার। তো চলো, আমার কিন্তু পুজো কমপ্লিট আর তোমাদের সাথে কিন্তু একটু ঠাকুরগুলো আমি শেয়ার করব। ঠাকুরের তো সেবা দেওয়া কমপ্লিট। ঠাকুরের সেবাও কিন্তু আমি নামিয়ে নিয়েছি আর এখানে দেখো খেতে বসে পড়েছি। আজকে কিন্তু আমাদের রান্না হয়েছিল মাছের ডিম আর মুরগির ডিম একসাথে একটুখানি কষা কষা করে ঝাল হয়েছে, রুটি হয়েছে, ভাত হয়েছে, গাজর আলু পেঁয়াজ দিয়ে ভাজা হয়েছে আর এখানে আছে মাছ ভাজা। সমস্ত খাবারটাই কিন্তু আজকে হালকার মধ্যে দিয়ে করেছি। যেহেতু বড়মশাই টিফিন নিয়ে গেছে, তো তাই জন্য ভাবলাম যে বেশি একদম হাবজি গাবজি ওকে না করে দেবো না, মানে করে দেবো না আর কি। এমনি নর্মাল একটু সিম্পলের মধ্যেই খাবার দিই। সকালবেলা রুটি খেয়ে গেছে আর দুপুরে ভাত। তো আমি এখানে রুটি আর একটু ভাত খেয়ে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, শুভ বিকাল। এখন বাজে 3টে বাজতে যাচ্ছে, দুপুর বলতে পারো। তো আমি এখন যাচ্ছি ছাদে জামা কাপড় তুলতে। সেই সকালে জামা কাপড় দিয়ে এসেছি, তো এখন তুলতে যাচ্ছি। চলো যাই, প্রচণ্ড গরম। প্রচুর রোদ। প্রচুর রোদ, দেখো খাই খাই করছে একদম রোদ। আজকে আর ছাদে মনে হয় কেউ আসেই নি। এই যে জামা কাপড় দিয়েছি, চলো চট জলদি তুলে নিয়ে চলে যাই। প্রচণ্ড রোদ, দাঁড়ানো যাবে না, প্রচুর রোদ। দেখো পুরো ঘেমে গেলাম। দেখো পুরো অবস্থা খারাপ। মানে কি বলবো, 10 মিনিটের জন্য ছাদে গেছি, তাও এরকম অবস্থা। ভাবো পুরো একদম দেখো পুরো ঘাম ঝরছে। তাহলে আমার বড়মশাই আর কি হচ্ছে বলো তো। প্রচণ্ড গরমের মধ্যে ওখানে নাকি আবার বলছে কারেন্ট নেই। মানে কারেন্ট নেই বলতে পাখা নেই, কারেন্ট আছে পাখা নেই। নতুন মানে বাড়ি তো পাখা ফিট করেনি, তারপরে পুট্টিয়ারে করেছে, চারিদিকে নোংরা ধুলো। আর পাখা করলেও মানে পাখা চালালেও তো থাকা যাবে না। তো এই হচ্ছে ব্যাপার, মানে কত কষ্ট করে। আর আমাদের একটুখানি ছাদে গিয়ে এইরকম অবস্থা হচ্ছে। যাই হোক চলো, শুয়েছিলাম, তারপরে ভাবলাম না নিয়ে চলেই আসি। এই যে পুরো একদম এগুলো সমস্ত কিছু ধোয়া কাচা, এইগুলোও এখানে ধোয়া কাচা, সব একদম গোছাবো, ভাঁজ করব। আর বাজারে গিয়েছিলাম, বাজার থেকে এই যে একটা পাখিদের বিস্কুট নিয়ে এসেছি, মানে মারি বিস্কুট, পার্লের একটা বিস্কুট নিয়ে আসলাম। এগুলো পাখিকে দেওয়া হবে। এটা আমাদের সুগার ফ্রি বিস্কুট, ক্রিম কেকার যেটা। আর একটা নুন নিয়েছিলাম, আর নিয়েছি হচ্ছে দুধটা দই বসাবো। এই যে এখানে দুধটা আছে, এটা দুধ আছে।
এখানে দই আছে, দইটা লস্যি বানাবো, একটু লস্যি বানিয়ে রাখবো, এসে বড়মশাই খাবে, আমি একটু পরে খাবো। আর যে দইটা মানে একটুখানি সাজা রাখবো, সাজা দিয়ে এই দুধটা দিয়ে দইটা বসাবো, এই হচ্ছে ব্যাপার। তো চলো একটুখানি বসি, প্রচণ্ড গরম তো, বাসন কোসন থেকে পড়ে আছে, একটু ধোবো, বেশি কিছু নেই, একটু ধোয়াধুয়ি করে নেবো, পরিষ্কার টরিষ্কার করবো কিচেনটা। চলো, এই হচ্ছে কাজ তো থাকেই না বেশি কিছু, যার জন্য তোমার সাথে শেয়ারই করতে পারি না। চলো পরে আসছি। দেখো বন্ধুরা, এই যে এত জামা কাপড় একদম টাল হয়ে পড়ে আছে, ওখান থেকে সব একদম এই সোফা থেকে নিয়ে এসেছি। সোফায় শুধু ব্যাগটা আছে, ব্যাগটা এই ওপরে আলমারির ওপরে এখানে তুলে দেবো। আর এইখানেও দেখো জামা কাপড় গোছাচ্ছি, বসে বসে গোছাচ্ছি আর কি। এখন বাজে হচ্ছে এই যে 3:20। চলো গোছাচ্ছে, এখন একটু হাওয়া দিচ্ছে, পাখা চালাইনি কারণ হাওয়া দিচ্ছে একটু, ওই জন্য মাঝে মাঝে হাওয়াটা বন্ধ করে দিচ্ছে, আবার দিচ্ছে। চলো গুছিয়ে টুছিয়ে নিই, সব ওইখানে গুছিয়ে রাখবো, এই যে এই ঝোড়াটার মধ্যে রাখবো, ওই দিকটায় রাখবো, সব কিছু। কত সুন্দর গরম গরম আছে, গরম গরম জামা কাপড় গোছাতে খুব ভালো লাগে। এটা যদি শীতকাল হতো, শীতকালে আরও বেশি ভালো লাগতো। তো যাই হোক, চলো গুছাই। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু এখানে সমস্তটা পাট করে গুছিয়ে নিয়েছি। এইগুলো যাবে আলমারিতে, এইগুলো তো আনলাই যাবে, এগুলো সবই আনলাই যাবে, এগুলো সবই আনলাই যাবে। শুধু এই কটা জামা হচ্ছে, এই কটা জামা চুড়িদারগুলো আলমারিতে যাবে, এই জিন্সের প্যান্টটাও যাবে আলমারিতে। এগুলো সব ইনার, এখানে দুটো মজা মানে দুজোড়া মজা আছে, এগুলো বাইরেই থাকবে। আর এখানে সব, যাই হোক। তো চলো সব গোছানো কমপ্লিট। কত ছিল বলো তো, এই যে গুছিয়েছি সব একটুখানি লাগছে, তাই না? কিছু সব মানে সমস্ত জিনিস যখন অগোছালো থাকে যেন মনে হয় কত, যখন সমস্ত কিছু গুছিয়ে নেওয়া হয় তখন একটুখানি করে মানে একটুখানি হয়ে যায় জিনিসটা। কত জামা কাপড় ছিল মনে হচ্ছিলো। তো এই যে সব গোছানো কমপ্লিট, সব পরিষ্কার হয়ে গেল। এবার আমি এগুলোকে সব আলমারিতে যেগুলো রাখা সেগুলো আলমারিতে রাখবো, যেগুলো এখানে আলনায় রাখা সেগুলো আলনায় রাখবো, এবার গুছিয়ে রাখবো। চলো দেখো বন্ধুরা, আবার এইখানে আলমারি নিয়ে পড়েছি আমি। জানো তো, একটুখানি যখন গোছাতে শুরু করি না, তখন যদি দেখি যে এখানটা অগোছালো, তখন মনে হয় যে না গুছিয়েই নিই। তো দেখো এখানে কিন্তু জিন্সের প্যান্ট আর অন্যান্য যেসব মোটা মোটা প্যান্টগুলো আছে সেগুলো এখানে রেখেছি। এই থাকটা শুধু বর্মশার, আর ও সব জামা এই হ্যাঙ্গারগুলো তো ঝুলিয়ে রাখতে পছন্দ করে, কারণ ও যখন পারে পরে টেনে টেনে নিয়ে। আর এখানে জামা কাপড় এখানটা শুধু ওর আছে, আর এইখানটা আমারগুলো এই যে আমি বের করেছি এখানে, যেগুলো আমি এখন গুছাবো। মানে শীতের জিনিসগুলো একদম ভেতর দিকে ওই একদম ঠেসে ওই দিকে রাখবো, আর সামনে গরমের জিনিসগুলো রাখবো পরার জন্য। তো চলো, আর এই হচ্ছে এইটার মধ্যে ব্লাউজগুলোকে ভালো করে পাট করে গুছিয়ে রেখেছি, এই খাটের এতে ঢুকিয়ে দেবো, কারণ ব্লাউজগুলো আমার সব সময় লাগে না, তার জন্য এখানে জাম করে আমার লাভ নেই, তাই না? তো চলো এইভাবে গুছিয়ে নিই, প্রচণ্ড গরম লাগছে, ঝটাপট গুছিয়ে। এই দেখো, এখন চারিদিকে শুধু আমরা হেলিকপ্টার দেখে বেড়াই, দেখেছো? চারিদিকে শুধু আমরা এখন হেলিকপ্টার দেখছি। যাই হোক, এই যে চলে যাচ্ছে, এখন চারিদিকে শুধু হেলিকপ্টার। আমি এখানে প্রত্যেক দিন যাই, প্রত্যেক দিন তোমার সাথে শেয়ার করা হয় না, তো আজকে ভাবলাম যে চলো আজকে যেহেতু ব্লগস করছি তোর সাথে শেয়ার করি। আর আমি প্লেন গেলে জানো তো, দৌড়ে গিয়ে আগে প্লেনের ভিডিও করতাম, বেশ ভালো লাগতো। এখন ইদানিং দেখছি প্লেনটা একটু কমে গেছে, যায় না নাকি কে জানে, এটা দিয়ে আগে খুব প্লেন যেত এটা দিয়ে। তো যাই হোক চলো, দেখালাম। আমার না এগুলো মানে কি বলো, একটা এক্সাইটেড ব্যাপার লাগে। আমি তো কখনো প্লেনে চাপিনি, তো সেটার মর্ম আমি বুঝি, মানে কি বলবো, মানে ইচ্ছা হয় খুবই চাপার, ওই জন্য আমার একটু বেশি এক্সাইটেড লাগে। তোমাদের তো হয়তো ভাববে আবার কি, প্লেন বা হেলিকপ্টার গেলে এরকম কেন হয়। আমি চাপিনি বললে আমার এরকম হয়, সত্যি কথা বলতে। তো আমার বর্মশাই বলেছে আমাকে চাপাবে, তো দেখা যাক কবে কোথায় যাই। বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে, গুড ইভিনিং সকলকে। এখন বাজে 7টা, আর আমি এখানে দেখো লস্যি বানাবো। বড়মশাই আসার সময় হয়ে গেছে, যার জন্য লস্যিটা আমি এখন বানিয়ে রাখবো।
এখানে বাতাসা নিয়েছি, চিনি দিইনি, বাতাসা দিয়ে করব। এখানে বাতাসা আছে আর এখানে টক দই। ফোনের মধ্যে চার্জ কম, যার জন্য আমি ফ্ল্যাশ লাইটটা জ্বালাতে পারছি না। তো যাই হোক, এখানে আমি দেখো তো নিয়ে নিয়েছি। এবার এগুলোকে মিক্সড করব। এখানে দেবো বিট নুন, তো বিট নুন দিয়েই করবো। এখানে ঠান্ডা ঠান্ডা জল নিয়ে নিয়েছি। তো চলো করা যাক।